বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন যে অনেকেই ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে আর্জেন্টিনা হারলে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে, অথবা অমুক দল হারলে ব্রাজিল বাদ পড়ে যাবে, তমুক দল জিতলে ব্রাজিল বাদ পড়ে যাবে। আসলে এসব হলো সিজনাল সাপোর্টারদের কাজ। যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন তারাই মাতামাতি করে, আর পুরো বছর যাদের ফুটবলের খবর থাকে না। এতে ব্রাজিল সাপোর্টারদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বিশ্বকাপ কোয়ালিফাই করতে প্রতি দলের 18টি ম্যাচ করে খেলতে হয়। এর মধ্যে 12 ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের 5-এ অবস্থান করতে চান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরও 6 ম্যাচ বাকি। 6 ম্যাচ বাকি থাকা সত্ত্বেও বিশ্বকাপ থেকে ব্রাজিলকে বাদ দিয়ে দিচ্ছে কিছু সিজনাল সাপোর্টার। কি সাংঘাতিক ব্যাপার! অপেক্ষা করুন ব্রাজিলিয়ান সাপোর্টাররা, এখনো 6 ম্যাচ বাকি আছে। ব্রাজিলিয়ানরা হারিয়ে যায় না, তারা আবারও ফিরবে তাদের ঐতিহ্য ফিরিয়ে নিতে। 2022 থেকে খারাপ সময় যাচ্ছে, সব সময় খারাপ থাকবে এমন না। 2022 এর পর থেকে নির্ধারিত কোনো কোচ ছিল না। আর যা একজন আছে ডরেবল জুনিয়র, যার সাথে ব্রাজিলিয়ান ফুটবলাররা মানিয়ে নিতেই পারছে না। তার মাঝে দীর্ঘদিন ধরে ইনজুরিতে আছেন ব্রাজিলের অনেক খেলোয়াড়, মাঠের বাইরে ছিল এবং এখনো আছে, বিশেষ করে নেইমার। ব্রাজিল দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। নতুনদের নিয়ে দল গঠন করতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর যদি নেইমার জাতীয় দলে ফিরে, তাহলে ব্রাজিল দল আরও শক্তিশালী হয়ে ফিরবে, এতে কোনো সন্দেহ নেই। আর সবশেষে একটাই কথা, ব্রাজিলিয়ানরা কোয়ালিফাই করতে সমীকরণ লাগে না। আর এরকম ফুটবল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।